হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। তো আপনাদের এখানে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি কথা বলতে চলেছি ঘর কব आओगे বর্ডার 2 এর একটি নিউ গান, যেটা নিউ বলা খুব ভুল হবে, কারণ এই সংটা আমরা আগেও শুনেছি, বাট এটা একটা রিমেক সং। সংটা রিমেক করা হলেও এই সংটা যে প্রত্যেকটা ভারতীয়র অন্তরের সাথে মানে সন্নিহিতভাবে জড়িয়ে রয়েছে, কারণ এই সংটা শোনার পর গায়ের লোমগুলো যেন খাড়া হয়ে যায়। এরকম একটা ইমোশনাল এবং এত সুন্দর সং, যেটা আবার শোনার পর মনে হচ্ছে না 30 বছর আগে সেই বর্ডারের সিকোয়েন্সটা আসতে এত লেট কেন করলো, কেন বর্ডার 2 আসতে এত লেট হলো। কারণ 30 বছর আগে বর্ডারের যে সিকোয়েন্স বেরিয়েছিল সেটার পর যে এটা আসতে এত দেরি হবে সেটা কিন্তু আমরা আশা করিনি। কিন্তু এটা আসার পর আমরা ভেবেছিলাম যে তো খোদা পাহাড় লিকলা চুহা মানে এরকম একটা ব্যাপার। কিন্তু এই সংটা আসার পর কিন্তু আবার মানুষের মন ছুঁয়ে গেছে। আমার তো হেব্বি লেগেছে এই সংটা, কারণ সংটা নতুন না হলেও সঙের যে ভাইবটা অ্যাড করছে সেটা আমার বেশ ভালো লেগেছে। একটা কথা না বললেই নয় যে এই ফিল্মের এই সংটা, যেহেতু আমাদের আগে এই সংটার সাথে পরিচিতি রয়েছে এবং এই সংটা আমাদের মানে অন্তরের সাথে জড়িয়ে রয়েছে, তো এই সংটা আমি বলবো ভাই আপনারা চোখ বন্ধ করে শুনবেন অডিওটা, কারণ এর যখন ভিডিওটা আপনারা দেখবেন তখন হয়তো আপনাদের এই মুভির প্রতি আবার ইমপ্রেশন কমে যেতে পারে। কারণ সংটা আসার পর মনে সবার একটা ভাইব চলে আসে যে বর্ডার দেখবো, বর্ডার 2 দেখবো, কিন্তু এই সঙের ভিডিও দেখলে আমাদের আবার সেই আগের ফিল্মের সাথে এই ফিল্মের কম্পারিজেশন করতে হবে, তখনই আমরা আবার ডিসঅ্যাপয়েন্টেড হব। তার থেকে অডিওটা শোনাই বেটার, তাই না? যেটা একদমই ভালো লাগেনি সেটা হলো এই ফিল্মের কাস্টিং, কারণ বর্ডারের কাস্টিং আর এই বর্ডার 2 এর কাস্টিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ আগের মুভিটার মধ্যে একটা আলাদা রকমের কাস্টিং ছিল, যেগুলোর মধ্যে একটা ভাইব ছিল, বাট এইগুলোকে যেন নিয়ে পড়া অ্যাক্টর, বাট আমার একদমই এটা দেখে ভালো লাগেনি, বাট শুনে আমি কিন্তু হেব্বি মজা পেয়েছি। এখানে বরুণ ধাওয়ানের মতো একটা ভালো অ্যাক্টারও এই সঙ্গে ফিট হতে পারছে না, কারণ এইটাকে গাওয়ার জন্য নয় ভাই, এই সংটাকে এমনভাবে ক্রিয়েট করা উচিত ছিল যাতে মানুষ ফিল করতে পারে। মুখে মুখে গাইছে বলে সেটার কোনো ব্যাপার নয়, বাট মানুষ ফিল করার থেকে মানে অ্যাক্টিং দেখে ওদের বহুত আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই ফিল্মের এই সংটার মধ্যে যেটা যদি আপনাদের দেখে ভালো লাগে সেটা হলো সাইড ক্যারেক্টার, বাট সাইড ক্যারেক্টার নয়, সাইড সোলজারগুলোকে দেখে, যে তারা কতটা স্ট্রাগল করে একটা সোলজার লাইফে, সেগুলো দেখে আপনার ইমোশনাল হবেন। বাট এদের অ্যাক্টিং ভাই একদমই ভালো লাগেনি। কিন্তু সংটা শোনার পর আমরা সেই যখন আমাদের স্বাধীনতা দিবস হয়, যখন আমাদের প্রজাতন্ত্র দিবস হয়, তখন যে এই সংটা হয় তখন আমাদের একটা আলাদা রকমের ভাইব চলে আসে। স্বাধীন করেছে মানুষ দেশ আমাদের জন্য, তো কিছুই না করেছে সোলজাররা আমাদের জন্য, সেটার জন্য একটা আলাদা রকমেরই রেসপেক্ট চলে আসে। কিন্তু আমি বলবো না যে কয়েক সেকেন্ডের গান এবং কয়েক সেকেন্ডের টিজার বা ট্রেলার দেখে কোনো ফিল্মকে জাজ করা যায় না, বাট আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগেনি, এটা আমার মতামত। আর আপনাদের সেটা ভালো লাগতেই পারে, বাট আমার গানটা তো আমার ভাইবটা আলাদা রকম লেগেছে, বাট ভালো লেগেছে, কারণ গানের লিরিক্স তো একই, তাই না? তো আশা করছি আপনাদেরও এই গানটা ভালো লেগেছে, বাট ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও আপনাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।